হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর আমার ভালো থাকার কারণ হচ্ছে আমার ফাইনালি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আর সবাই ইউটিউব চ্যানেল শুরু করার আগে সবার একটাই লক্ষ্য থাকে যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা। তো আমারও 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আর সবাই হচ্ছে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে কেক কেটে সেলিব্রেশন করে। তো আমার তেমন কিছু একটা করা হয়নি, কারণ এখন আমার হচ্ছে অনেক বিজি, আমাদের ধান কাটছে। তো আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমাদের নৌকায় যে নৌকায় ভরে ধান আনছে, নৌকায় হচ্ছে যে ধানগুলো নিচে পড়েছিল ভিজে ধান, সেইগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম শুকাতে। তো এই বছর হচ্ছে আবহাওয়া খুবই খারাপ, প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের হচ্ছে অনেক আগেই ধান কাটে, বৈশাখ মাসের 15-16 তারিখ থেকে হচ্ছে ধান কাটা শুরু হয়ে যায় আমাদের এদিকে। তো এবার হচ্ছে ঝড় বৃষ্টির কারণে হচ্ছে কেউ ধান কাটতে সাহস পাচ্ছিল না, কারণ এখন হচ্ছে তা আগে থেকে ঝড় বৃষ্টির ভিতর ধান কেটে আনলে হচ্ছে গাদি দিয়ে রাখা, তাতে আরও নষ্ট হয়ে যাবে। আর জমিতে থাকলে আমাদের একটু জল হতে একটু দেরি হয়। তো এবার ঝড় বৃষ্টির কারণে হচ্ছে জলও জমিতে উঠে যাচ্ছে। আর এখন হচ্ছে বৈশাখ মাসে ভাবছিল যে ঝড় বৃষ্টি কমুক তার উপর কাটবে, কিন্তু ঝড় বৃষ্টি কমার নামই নাই, প্রতিদিন হতেই আছে। হচ্ছে 2 দিন আগে ধান কাটে জমিতে রেখে দিয়েছে। প্রতি বছর হচ্ছে জমি থেকে ধান শুকায় নিয়ে এসে 2-3 দিন আগে কেটে রেখে তো জমিতে বসে হচ্ছে ভালো করে রোদ খেয়ে শুকায় আনে। ধানও শুকানো লাগে না আমাদের, আর কুটাও শুকানো লাগে না। একবার হচ্ছে কুটা পালায় উঠে দেয়, আর ধান হচ্ছে একবারে গুলায় উঠে দেয়। কিন্তু এবার হচ্ছে এমন হবে না, ধানও নাড়া লাগবে আর কুটা কিছু নাড়া লাগবে আর কিছু নাড়া লাগবে। তো এই বছর হচ্ছে সব দিক দিয়ে কৃষকের কপাল খারাপ হচ্ছে, আবহাওয়া ভালো না, তারপরে আবার আর এবার ধানের দাম 800 টাকা আছে। আর এদিকে যে মলন যে মেশিন, তাকেও মনে করে আগে দেওয়া হতো, তার থেকে 2 গাবলা বেশি ধান দেওয়া লাগবে। ধানের দাম কম, আর হচ্ছে কিষানের দাম অনেক বেশি, আর তেলের দাম বেশি হয়। যে ধান কাটে মেশিন দিয়ে ধান কাটে, সেই মেশিন আলারও অনেক টাকা বেশি দেওয়া লাগবে। আর ধান মলন দেওয়ার যে মেশিন, তাকেও বেশি ধান দেওয়া লাগবে। কিন্তু ধানের দাম হচ্ছে যা ছিল আগে থেকে অনেক কম। তো প্রতি বছর হচ্ছে ধানের দাম এই সময় 900-1000 থাকে, আর কিষানের দাম থেকে 1000। আর এইবার হচ্ছে কিষানের দাম আগের বছর 1000 ছিল, এবার হয়ে গেছে 1200 টাকা, 1500 টাকা কিষানের দাম। তো সব কিছুর দামই হচ্ছে বাড়তি, কিন্তু ধানের দাম কম। তো এবার খাজনা আসছে বাজনা বেশি যাকে বলে, সেই রকম একটা তো হচ্ছে সবাই চেষ্টা করতেছিল যে যেটুকু নিজেরা করা যায়, কিসের না নিয়ে পারা যায়। তো আমরা হচ্ছে নিজেরা হচ্ছে অল্প কিছু মলন দিছিলাম। তো আমাদের হচ্ছে প্রায় 2.5 বিঘা জমির ধান নিয়ে এসে একসাথে বাড়ি। তো আমরা ভাবছিলাম যে নিজেরা কে কতটুকু পারি মলন দিই নিজেরা। তো আমরা হচ্ছে প্রায় অল্প কিছু মলন দিয়েছিলাম, 1 বিঘা জমির ধান হচ্ছে মলন দিয়েছিলাম নিজেরা। তো আমাদের হচ্ছে 1 বিঘা জমির ধান মলন দিতে হচ্ছে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা সময় লাগে না যদি এক নাগারে করা হয়। তো আমরা হচ্ছে ভিতরে 2বার রেস্ট নিছি, যেহেতু আমাদের অভ্যাস নেই এগুলো করা। আগে কয়রা থেকে আসতো, তো তারা হচ্ছে ভাগায় ধান কাটতো। আর তারা হচ্ছে গিয়ে যে মনে করেন 20 গাবলা ধান কাটতে পারলে তারা সেখান থেকে তারা 1 গাবলা ধান পাবে। আমাদের প্রতি বছর যেই কিষানরা ভাগায় ধান কেটে দিত, তো তারা এবার আর ভাগায় ধান কাটবে না, কারণ ধানের দাম কম আর কিষানের দাম বেশি, ধান নিয়ে তাদের লাভ হয় না। তো আমাদের তো যখন ভাগায় ধান কাটতো তখন হচ্ছে আমাদের কি করা লাগতো না, যে তারা ধান কাটা থেকে বাড়ি এনে মাড়াই করে দেওয়া, মেপে দেওয়া, সবকিছুই তারা করে দিত। তো এবার যেহেতু তারা ভাগায় ধান কাটবে না, তো তাদের দিয়ে হচ্ছে শুধু জমি থেকে ধান আনাই হচ্ছে, আর জমিতে ধান মেশিন দিয়ে কেটে রাখছে, আর কিষান দিয়ে হচ্ছে সব ধান বাড়ি আনা হচ্ছে। আর বাকি যে কাজগুলো, যে মাড়াই করা, ধান মাপা, এগুলো আমরা নিজেরাই করতেছিলাম। তো আমরা এই যে অল্প কিছু মাড়াই করছি আগের দিন, সেগুলো হচ্ছে ঘরে নিয়ে রাখতেছিলাম। তো ধানগুলো হচ্ছে পরে আবার রোদ দেবো, এখন হচ্ছে ঘরে আপাতত রেখে দিচ্ছি। আমি কোন কাজটা রেখে কোনটা করব, মানে একবার ধান বস্তায় ভরে দিচ্ছিলাম বা বয়ে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। আর একবার হচ্ছে আমাদের একবার ধান হচ্ছে ভিজে গেছিলো, ঝড় বৃষ্টিতে বেঁধে গেছিলো। সব ধানে শুকনো আনছি, শুধু একবার ধান হচ্ছে ভিজে গেছিলো। তো সেই ভিজে ধানগুলো হচ্ছে রোদে শুকাতে দিচ্ছিলাম। তো আমার হচ্ছে যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেছে, তো আমি নিজেকে চেষ্টা করি যতটা সম্ভব কাজের ভিতরে ব্যস্ত রাখার। আর আমাদের আশেপাশে কিছু মানুষজন আছে, তারা আমাকে এইসব কাজ করতে দেখে তাদের হিংসা হয়। তার কারণে তারা আমাকে বলে যে এই তুই এই কাজ পড়াশোনা করে এইসব কাজ করিস না, এইসব কাজ করবি না। তো আমি একটা ব্যাপার বুঝতে পারি না, যে আমরা ভাত খাওয়ার কাজের জন্য ভাত খাওয়ারই সময় পাচ্ছি না, আর এরা আর কিছু কিছু মানুষের যারা খেয়ে দিয়ে কোনো কাজই নেই, তারা অন্যদের পরামর্শ দিয়ে বেড়ায় কে কী কাজ করবে কি না করবে। আবার দেখবেন যে এই সুপরামর্শদাতা মানুষগুলোই যখন কোনো সর্বনাশ হবে, তখন তারাই অনেক মনে মনে অনেক
অনেক খুশি হবে, মনে মনে কি প্রকাশ হেসে বেড়াবে। যেমন আমাদের এক ভরা ধান হচ্ছে ভিজে গেছে, তার জন্য অনেকে দেখলাম দেখে হাসতেছে, তাদেরকে দেখে বুঝতেছি তাদের মনে মনে খুশি হয়েছে অনেক, মনে মনে কি তারা মানে প্রকাশ্যে হাসাহাসি করতেছে নিজেদের ভিতর। যাদের মনে হচ্ছে শান্তি না থাকে তারাই একমাত্র অন্যদের সর্বনাশ হতে দেখে হচ্ছে হাসে, খুশি হয় অনেক। তো মানুষের মন মানসিকতা কতটা খারাপ হলে যে অন্যের সর্বনাশ দেখে হাসতে পারে আমাদের চিন্তার বাইরে, কারণ আমাদের এইসব করার সময় নাই। আর যে মানুষগুলো অন্যের ভালো দেখলে হচ্ছে মনের ভিতরে জ্বালাপোড়া করে, অন্যের ভালো দেখলে খারাপ লাগে, আবার খারাপ দেখলে ভালো লাগে, সেই মানুষগুলো আসলে মানসিক রোগী। তো যাই হোক, যার যে কাজ ভালো লাগে সে সেই কাজ করবে, যার যেটা অভিরুচি আর কি। তো আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে ধানগুলো ভালোভাবে, যতই কষ্ট হোক ধানগুলো ভালোভাবে ঘরে তুলতে হবে। আর সামনের বছর থেকে হয়তো নিজেদের খাবার জন্য যে ধানগুলো লাগবে তার বাইরে বাড়তি কোনো ধান চাষ করা হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।